প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় মাকু গল্প বই থেকে যে প্রশ্নগুলি 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাজেশান দেব। সেই সঙ্গে সঙ্গে তোমরা এই ভিডিওতে 1 নাম্বারের প্রশ্নগুলির সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে। তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, ভিডিও দেখে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। তোমাদের ফাইনাল পরীক্ষায় মাকু গল্প বই থেকে পরীক্ষা হবে ষষ্ঠ অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত। চলো সাজেশানে চলে আসি। প্রথমে আমরা 1 নাম্বারের প্রশ্নগুলি দেখব, তারপর 3 নাম্বার এবং সবশেষে দেখব 5 নাম্বারের প্রশ্নগুলি। 1 নাম্বারের প্রথম প্রশ্ন দেখো, মাকু উপন্যাসটি কার লেখা? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লীলা মজুমদারের লেখা। পরের প্রশ্ন দেখো, কোন বিষাক্ত সাপের কথা সোনা বলেছিল? সঠিক উত্তর হয়ে যাবে তক্ষক। পরবর্তী প্রশ্ন দেখো, কে কাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একটা ছুঁচো একটা ব্যাঙের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, খেলা দেখানোর আগে জানোয়ারদের কি খাওয়াতে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খেলা দেখানোর আগে জানোয়ারদের ভিটামিন ট্যাবলেট খাওয়াতে হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সং জানোয়ারদের কি খাইয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সং জানোয়ারদের ভিটামিন ট্যাবলেটের বদলে ভুল করে কড়া জোলাপ খাইয়ে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, মেম সোনাদের কি উপহার দিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেম সোনাদের একটি রেশমি ফিতে উপহার দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, মেম পার্টিতে কি ড্রেস পরে যাবে বলেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেম পার্টিতে সোনালি ঘুঁটি দেওয়া লাল গাউন পরে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, সং সোনা টিয়ার জন্য যে জামা কিনে এনেছিল তা কেমন ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সঙের কেনা জামাটির রং ছিল একটা গোলাপি আর একটা ফিকে বেগুনি। জামাটির তলায় কুচি দেওয়া আর গলায় ছোট একটা করে রূপালি ফুলের মতো বোতাম দেয়া। পরবর্তী প্রশ্ন দেখো, কে ওষুধের কৌটো খুঁজছিল? কিভাবে তা পাওয়া গেল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সং ওষুধের শিশি খুঁজছিল। রুমাল বের করার জন্য সং যেই পকেটে হাত দিয়েছিল তখনই পকেট থেকে সবুজ রঙের কৌটো খুঁজে পাওয়া গিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, পরীদের রানী কি কি সাজ দেখা গিয়েছিল তার বিবরণ দাও। অর্থাৎ পরীদের রানীর যে সাজ তার বিবরণ দিতে হবে। প্রশ্নের উত্তর দেখে নাও। তারা দেখলো পরীদের রানীর পোশাক ঘাসের উপরে শুকোতে দেয়া আছে। সেই পোশাক সর্বাঙ্গে ছোট ছোট রূপলি বুটি, পাশে রূপালি ডানা জোড়াও রয়েছে। তার পাশে কাগজের বাক্সে রানীর মাথায় দেয়া মুকুট, হাতের চাঁদ বসানো রাজদণ্ড, গলায় সীতাহার, হাতের তাগা, কানের ঝুমকো রাখা আছে। গয়নার সঙ্গে রয়েছে রূপলি পাড় দেওয়া সাদা রেশমি রুমাল। পরবর্তী প্রশ্ন দেখো, মাকু কোন বাজনা বাজাতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাকু কলের মানুষ হলেও ক্যারিনেট বাজাতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাকু পরীদের রানীকে বিয়ে করতে চেয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, কি খাওয়ার জন্য ঘড়িওয়ালা কেঁদে উঠেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঘড়িওয়ালা অনেক দিন ধরে তার মায়ের হাতের মোচার ঘন্ট খাওয়া হয়নি, তাই জন্য সে কেঁদে উঠেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, প্রজাপতির পা কিসে জড়িয়ে যায়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে করমচা গাছের ডালের মধ্যে ঝোলানো বড় মাকড়সার মোটা জালে প্রজাপতির পা জড়িয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, সবাই মাকুকে খুঁজতে গেল, হোটেলওয়ালা কি খোঁজে তখন? সবাই মাকুকে যখন খুঁজতে গিয়েছিল হোটেলওয়ালা তখন টিকিটের আধখানা খুঁজছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সোনাটিয়ার দেখা প্রজাপতিটি কেমন ছিল? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে প্রজাপতিটি আকারে ছিল সোনার দুহাতের তেলো পাশাপাশি জুড়লে যত বড় হয় তার চেয়েও বড়। তার গায়ে নীল সবুজ সাদা কালো বর্ডার দেয়া রঙের বাহার আর লাল সুতো আঁকা রামধনু রঙের চোখ বসানো। পরবর্তী প্রশ্ন দেখো, নেনো কার নাম ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোনাদের পোষা কুকুরের নাম ছিল নেনো। পরবর্তী প্রশ্ন দেখো, কে খরগোশ বিক্রি করে অনেক টাকা রোজগার করে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আম্মার এক ছেলে খরগোশ বিক্রি করে অনেক টাকা রোজগার করে। পরবর্তী প্রশ্ন, সোনা কাকে নাচতে বারণ করলো এবং কেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোনা বনময়ূরকে নাচতে বারণ করলো পাছে বৃষ্টি না নেমে যায়। পরবর্তী প্রশ্ন, জাদুকর সোনাকে কি দেবে বলে সং জানিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্যাঁ প্যাঁ পুতুল। পরবর্তী প্রশ্ন, ঝোপের মধ্য থেকে কে বেরিয়ে এসে কি করতে লাগলো? ঝোপের মধ্য থেকে একটি বড় ডোরাকাটা সাপ বেরিয়ে এসে কুণ্ডুলি পাকিয়ে ফনা তুলে দুলতে দুলতে আরম্ভ করলো। পরবর্তী প্রশ্ন দেখো, মাকুর চাবি ফুরিয়ে গেলে
কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মাকুর চাবি ফুরিয়ে গেলে মাকু এলিয়ে পড়বে, তখন তাকে ঘড়িওয়ালার কাছে দিতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, মাকুকে না পেয়ে টিয়া সোনাকে কি প্রশ্ন করেছিল? উত্তরে সোনা কি বলেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বনের ঝোপে ঝাড়ে মাকুকে খুঁজে না পেয়ে টিয়া সোনাকে প্রশ্ন করেছিল যে ষষ্ঠী ঠাকুরান মাকুকে খেয়ে ফেলেছে কিনা। সোনা চটে গিয়ে এই প্রশ্নের উত্তরে বলেছিল যে মাকু ক্ষীর দিয়ে তৈরি নয়, ও টিন, রবার, স্প্রিং আর প্লাস্টিক দিয়ে তৈরি, তাই ওকে ষষ্ঠী ঠাকুরন তো নয়, বাঘেও খাবে না। পরবর্তী প্রশ্ন দেখো, মাকু কোথায় আটকা পড়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে মাকু খরগোশ ধরার ফাঁদে আটকা পড়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, জাদুকর সোনাদের কি দিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাদুকর সোনাদের দুটি খরগোশ ছানা দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সং সোনাদের কি দিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সং সোনা পুঁতি দিয়ে গাঁথা একটি মালা দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, কোন কাজকে জাদুকর অসভ্যতা বলল? সোনা টিয়ার কানে কানে কথা বলাকে জাদুকর অসভ্যতা বলল। পরবর্তী প্রশ্ন দেখো, কার সাথে মাকুর বিয়ে হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরীদের রানীর সঙ্গে মাকুর বিয়ে সম্পূর্ণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, মাকুর শরীরে কোথায় কল আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাকুর নাকের কালো তিলের নিচে টেপা কল আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মাকু কোন গান গাইলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাকু ইয়াঙ্কি ডুডল ওয়েন টু টাউন রাইডিং অন এ পেনি গানটা গাইলো। পরবর্তী প্রশ্ন, সোনা ও টিয়া দর্শকদের মাঝে কি গান গাইলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোনা টিয়া গেয়েছিল ফুলকলি আসে অলি গুনগুন গুঞ্জনে। পরবর্তী প্রশ্ন দেখো, ঘড়িওয়ালা মুখে চোঙা লাগিয়ে কি বলল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঘড়িওয়ালা মুখে চোঙা লাগিয়ে সবাইকে বলল, আজ আমাদের প্রিয় অধিকারীর জন্মদিন উপলক্ষে খেলা শেষ হলো, সবাই সাধু সাধু বলুন। পরবর্তী প্রশ্ন দেখো, সং খেলায় কি কি কাণ্ড করলো? সং এক গালে চুন আর এক গালে কালি মেখে গাধার টুপি পরে একটা ডিগবাজি খেলো। দরাবাজির ছেলেরা যখন দোলনা থেকে ফিরিয়ে নিচের দিকে নামছিল, সে তখন লাফিয়ে উপরে ওঠার চেষ্টা করেছিল। তারপর গান শেষ হলে সং পরপর 5টা ডিগবাজি খেয়ে নিচ থেকে এক লাফে বেলনায় উঠে বড় করতাল দিয়ে হাততালি দিতে লাগলো। পরবর্তী প্রশ্ন, মাকু কি কি করেছিল? মাকু নাচলো, গাইলো, কাঠের বাক্সে পেরেক ঠুকলো, মোড়লের সাইকেল চালালো, ভাঙা টাইপরাইটার দিয়ে ইংরাজিতে চিঠি লিখলো, ঘড়িওয়ালার সঙ্গে কুস্তি করলো। পরবর্তী প্রশ্ন দেখো, মাকুর সঙ্গে পরীর রানীর বিয়ের ঘটনা লেখো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরীদের রানীর খেলা শেষ হতে তাকে পিঠে নিয়ে বড় বড় ঘোড়া আলোর নিচে এসে হাঁটু গেড়ে বসলো। অধিকারী পরীদের রানীর হাত ধরে নামালো আর ঘড়িওয়ালা মাকুকে রানীর সামনে দাঁড় করালো। সং বেতের ঝুড়িতে 2 গাছি মোটা গোড়েমালা আর বরের টোপর এনে রাখলো। জোরে জোরে বাজনা বাজতে লাগলো, ফুল পড়তে লাগলো। এইভাবে মহা ধুমধামের সঙ্গে মাকু আর পরীদের রানীর বিয়ে হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, হোটেল মালিকের আসল পরিচয় কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হোটেল মালিকই হলো সার্কাসের নোটো অধিকারী। পরবর্তী প্রশ্ন, সং কত টাকা পুরস্কার পেয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সং 5,000 টাকা পুরস্কার পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, পিয়নের নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পিয়নের নাম ছিল ফেলারাম। পরবর্তী প্রশ্ন, মাকুর আসল পরিচয় কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাকুর আসল পরিচয় হলো তিনি সোনা টিয়ার পিসেমশাই। পরবর্তী প্রশ্ন দেখো, সোনার পিসেমশাই জঙ্গলে কেন এসেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোনার পিসেমশাই নোটো অধিকারী আর ঘড়িওয়ালাকে ধরতে জঙ্গলে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ঘড়িওয়ালা মাকুর কান ধরে পেঁচাতে কি হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাকুর সুন্দর লালচে কোকড়া চুল শুদ্ধ মাথার খুলি কট করে বাক্সের ঢাকনির মতো খুলে গেল। পরবর্তী প্রশ্ন, সোনা পুটলি খুলে কি কি বের করলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোনা পুটলি খুলে ফুটো জ্যামের টিন, কেরোসিন তেল ঢালবার ফোঁদল আর বাপির কাজের ঘর থেকে আনা রবারের নল বের করলো। পরবর্তী প্রশ্ন, গোলাপি মোড়ক থেকে কি কি বের হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোলাপি মোড়ক থেকে সোনার মামুনির সিঁদুর পরবার রূপোর কাঠি বের হলো। পরবর্তী প্রশ্ন দেখো, হোটেল মালিক হাসতে হাসতে ও কাঁদতে কাঁদতে কি বলেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সে বলেছিল পুলিশের ভয়ে ছদ্মবেশ ধরে এতদিন হোটেল চালিয়ে যে টাকা জমেছে আর আজ যা পেয়েছে
সেই দিয়ে সব ধার শোধ করে জিনিস ছাড়িয়ে নতুন তাঁবুর তলায় নতুন করে সার্কাস খুলবে। এই ছিল তোমাদের ১ নাম্বারের প্রশ্নের সাজেশান। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে। চলে আসো ৩ নাম্বারের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়বে। মাত্র ৬টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখে নাও, সার্কাসের লোকেরা কিভাবে মহড়া দিত? তার সঙ্গে তোমাদের লিখতে হবে কে কেন তাদের সাহায্য করত। পরবর্তী প্রশ্ন, ঘাস জমির দিকে ছুটতে ছুটতে সোনা টিয়া কোন দৃশ্য দেখলো? পরবর্তী প্রশ্ন, সোনার চেয়ে দেখলো টিকটিকের মতো একটা জানোয়ার, জানোয়ারটির চেহারার বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, সোনা টিয়া কীভাবে দর্শকদের আনন্দ দিয়েছিল? পরবর্তী প্রশ্ন দেখো, এইসব সেই পারে, সে বলতে কার কথা বোঝানো হয়েছে? এসব কি? এসব সে পারে কেন? পরবর্তী প্রশ্ন এবং ৩ নম্বরের শেষ প্রশ্ন, এই বলে দুই ভাই হাউ করে কেঁদে উঠল, তাদের কাঁদবার কারণ কি ছিল? চলে আসো ৫ নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলি অবশ্যই তৈরি করবে ফাইনাল পরীক্ষার জন্য। এখানেও ৬টি প্রশ্ন আছে, এই ৬টি প্রশ্ন পড়লেই হবে। প্রথম প্রশ্ন দেখো, মাকু গল্প অবলম্বনে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল? পরবর্তী প্রশ্ন দেখো, আমার মাকুর দিকে তাকালে যে চোখে জল আসে, কার, কখন, কেন চোখে জল আসে? পরবর্তী প্রশ্ন দেখো, সবার মুখে হাসি ফুটলো, খালি সোনা আর টিয়ার মন খারাপ, সবার মুখে হাসি ফোটার কারণ কি? সোনা টিয়ার মন খারাপই বা হয়েছিল কেন? পরবর্তী প্রশ্ন, মাকু কিভাবে কাঁদতে পেরেছিল? পরের প্রশ্ন, পরীদের রানীর সঙ্গে মাকুর বিয়ে কিভাবে সম্পন্ন হয়েছিল তা বিস্তারিত লেখো। নেক্সট প্রশ্ন এবং আজকের সাজেশনের শেষ প্রশ্ন, ওই ওই আমাদের পালানো নোটো মাস্টার, নোটো মাস্টার কে? সে পালিয়েছিল কেন? কিভাবে সে ধরা পড়ল? এই ছিল আজকে তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার মাকু থেকে সাজেশান। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক করে দিও। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নিজস্ব মতামত জানিও, আমি যথাযথভাবে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।